মনিলাল দা, আপনার মাইকটা বন্ধ আছে। চালু হয় নাই। এখন হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে, বলুন, দেখা যাচ্ছে সুন্দর। বলুন দাদা, চল। হ্যালো হ্যালো, এখন ঠিক আছে, বলুন। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে খুব ভালোভাবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় পরম পিতা, জয় শ্রী ঠাকুর, সকলের প্রাণের দেবতা, আমাদের সত্তার পরম সত্তা তিনি, তাকে নমস্কার করি বারবার। অল ইন্ডিয়া সৈনিক সৎসঙ্গ, শ্রদ্ধেয় অজয় পালদা আমার অত্যন্ত ভালোবাসার বস্তু হয়ে উঠেছেন। তার কথা আমি ফেলতে পারি না। তিনি যখনই বলেন তখনই আমি বলার জন্য রাজি হয়ে যাই। অথচ এত দূরে থাকেন, আর আমি থাকি সেই কলকাতায় বেলুড়ে, আর উনি থাকেন কত দূরে, কিন্তু এই দূরটা অনেক নিকট হয়ে গেছে, অনেক নিকট, কাছে হয়ে গেছে। আজকে সৎসঙ্গ আলোচনা করার জন্য উনি আমাকে বলেছেন, এবং রবিবার দিনটা তিনি আমার জন্য ফিক্স করে রেখেছেন। সকালবেলা সাধন মন্ডলতার সাথে অনেকক্ষণ কথাবার্তা হয়েছিল আমার। আজকে আমি আপনাদের সামনে এমন কতগুলো কথা বলবো যেগুলো আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। ব্যাপার হচ্ছে, যখন এই পুরুষোত্তমরা আসেন ধর্ম রক্ষার জন্য, দেশের অবস্থা যখন খুব খারাপ হয়, মান্যমানতা নাই, ব্যভিচার অত্যাচারে দেশ ভরে যায়, নারী ধর্ষণ, নারী লুণ্ঠন, বিবাহ, বর্ণাশ্রম, ধর্মান্তরকরণ ইত্যাদি যখন প্রবল ভাবে চলতে থাকে, মানুষ যখন ঘোর তমসাচ্ছন্ন হয়ে যায়, বিবেক বিদ্রোহিত হয়ে যায়, তখন পরমপিতা তার সিংহাসন থেকে নেমে আসেন। এই বিরুদ্ধ পরিবেশকে ঠিক পথে আনবার জন্য তার যে প্রচেষ্টা, তার যে কর্ম, তার যে ইচ্ছা শক্তি, এর কোনো তুলনা নাই। তিনি করেই ছাড়েন। সাধারণত আমরা দেখেছি হযরত রসুলের সময়ে আরব দেশের অবস্থা কেমন ছিল। আমরা দেখেছি শ্রীকৃষ্ণ রামচন্দ্র যখন আসেন তখন দেশের অবস্থা কেমন ছিল, যীশু খ্রিস্ট যখন আসেন তখন দেশের অবস্থা কেমন ছিল। তেমনি 1888 সালে শ্রী শ্রী ঠাকুর যখন ধরাধামে পাবনাতে নেমে আসলেন, হিমায়তপুরে মা মনমোহিনীর কোল আলো করে, যেই বিরুদ্ধ ভাব সারা বাংলা, সারা ভারত, সারা পৃথিবীর ব্যাপী চলছিল, সেই জিনিসটাকে প্রশমিত করবার জন্য এবং তার প্রকৃত সমাধান দিবার জন্য পরম পুরুষ নেমে এসেছেন। তিনি নেমে এসে কাজ করেন কাদের দ্বারা? তার শিষ্যদের দ্বারা। শিষ্যরা যদি খুব স্ট্রং হয়, শিষ্যরা যদি খুব বলবান হয়, শক্তিশালী হয়, তবেই তার প্রতিষ্ঠা হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যদের মধ্যে বা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যারা বেষ্টনী ছিলেন, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, ব্রজগোপাল দত্ত রায়, সুশীলচন্দ্র বসু, বঙ্কিম রায়, বি.কে. কাপুর, অনন্ত মহারাজ, কিশোরীদা এবং আসামের রবীন্দ্রদা, চক্রবাণীদা, দিল্লির যতীন মোহন্তিদা,
এবং আরো আরো যারা আছেন, এরকম যারা আছেন তার বেষ্টনী হিসেবে ছিলেন, তারা নিজকে স্যাক্রিফাইস করেছিলেন পরম পিতার জন্য। সেই বেষ্টনী যত শক্ত হয় তত তাদের কাজ করা। জয় গুরু দাদা। মনে দাদা আপনার অডিওটা বন্ধ হয়ে গেছে, শব্দ বিকল্প, মাইকটা বন্ধ করবেন দাদা প্লিজ। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যালো, মধ্যখানে আর কেউ যেন কথা না বলে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ দাদা এখন শোনা যাচ্ছে। শুরু করুন। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। বলে করে যান। বলছি, আরো শুনেন। সংক্ষেপে কটা কথা বলি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কতগুলো চাহিদা ছিল, সেই চাহিদাগুলো যদি পূর্ণ হতো, আজ সারা বাংলা, সারা ভারত, সারা পৃথিবীর ভুল পাল্টে যেত, রকম পাল্টে যেত, একটা বিরাট আলোড়ন চলে আসতো। ঠাকুরের কি কি ইচ্ছা সেটাই আপনাদের আজকে আমি সংক্ষেপে বলবো। আমি তাই সকালবেলা থেকে ঠাকুরের চাহিদাগুলো এবং ইচ্ছাগুলি সম্বন্ধে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম। তার মধ্যে আমি এই লিখেছি, ঠাকুরের প্রথম যে চাহিদা ছিল সেটা হলো শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয়, যাতে পশু পক্ষীর ভাষা এবং মিলিটারি শিক্ষা, সৈনিকদের কেমন করে ট্রেনিং করতে হবে, যুদ্ধ কেমন করতে হবে, গরিলা যুদ্ধ কাকে বলে, ইত্যাদি সমস্ত কিছু শেখানো হবে। 2 নম্বর, ঠাকুর চেয়েছিলেন একটা হাসপাতাল, মডেল হাসপাতাল, যার মধ্যে সব রকম ব্যবস্থা থাকবে। সেই জন্য তিনি দেওঘরে নন্দন পাহাড়ের জায়গাটা সিলেক্ট করেছিলেন। বর্তমানে তখন যখন ঠাকুর বলেছিলেন তখন নন্দন পাহাড়ের অনেক জায়গা খালি ছিল, কিন্তু এখন সেখানে অনেক লোক ভরে গেছে। ঠাকুর বলেছিলেন নন্দন পাহাড়ে যদি হসপিটাল করা যায়, সেখানের বাতাসের মধ্যে ওজন বেশি, ওজন ওজন মানে হচ্ছে O3, অক্সিজেন, রুগী আপনি আপনিই ভালো হয়ে যেত। তারপর ঠাকুরের তৃতীয় ইচ্ছে হলো ভাইব্রোমিটার। তিনি বহুবার বলেছেন অঙ্গ প্রত্যঙ্গাদি যদি ঠিক থাকে একটা মানুষের, যিনি মরে গেছেন, তবে তাকে ভাইব্রেশনের সাহায্যে, স্পন্দনের সাহায্যে জীবিত করা যায়। আমি নিজে বহুবার ঠাকুরের কাছে শুনে শুনে এই বুঝেছি যে ঠাকুর আমাদের বলেছেন, তোরা আমাকে প্রশ্ন কর, তোরা আমাকে জিজ্ঞাসা কর, এটা করা যায়, এটা করা যায়, এটা করা যায়। তার কি আকুল আকুতি, তার কি আকুল আবদার এটা করার জন্য। কিন্তু লোক পেলেন না, ব্যস্তনী পেলেন না, সায়েন্টিস্ট পেলেন না। পেলেও তারা সেইভাবে ঠাকুরের কথা মতো পরিপালন করার যে বুদ্ধি, সেই বুদ্ধি তাদের নাই। 51,000 টাকা ঠাকুর নিজে আদিত্য মুখার্জিকে, শ্যামাচরণ মুখার্জির ছেলেটাকে দিয়েছিলেন, তুই আমেরিকা গিয়ে চেষ্টা কর এটা করা যায় কিনা। কিন্তু সেই টাকা পরে তিনি ফেরত দিয়েছিলেন। তিনি ঠিক ঠিক মতো ঠাকুরের কথাটা অত অনুরাগের সহিত নিয়ে কর্মতৎপর হননি। তারপর ঠাকুর চেয়েছেন গঙ্গা দারোয়া প্রজেক্ট। ঠাকুর বিহারের মুখ্যমন্ত্রী পণ্ডিত বিনোদানন্দ ঝাকে বলেছিলেন, সেদিন প্রায় 200-300 লোক ঠাকুরের কাছে ছিল, পার্লারে এবং বাইরে বসেছিল, সবে তিনি চিফ মিনিস্টার হয়ে আসছিলেন বিহারের। ঠাকুর তাকে বললেন, বিনোদ বাবু আপ ভগীরথ বন যাইয়ে, আপ ভগীরথ বন যাইয়ে, আপ ভগীরথ বন যাইয়ে। ভগীরথ গঙ্গাকে আনয়ন করেছিলেন। আপনি এখান থেকে সুলতানগঞ্জ, যেটা 60 কিলোমিটার দূরে, সেখানে গঙ্গা প্রবাহিত, আপনি সেই সুলতানগঞ্জ থেকে গঙ্গাকে এইভাবে এইভাবে নিয়ে আসেন। ঠাকুর একে দেখালেন। একজন
জিওলজিস্ট যিনি পাটনার একটা কলেজের অল ইন অল, তাকে বলেছিলেন এইভাবে এইভাবে আনতে হয়। এটা অনেকখানি 600 ফুট উঁচুতে দেওঘর, আর সুলতানগঞ্জ 600 ফুট নিচে, কেমন করে গঙ্গাকে আনবেন সেই বুদ্ধিও ঠাকুর বলে দিয়েছিলেন। আব ভগীরথ বন যাইয়ে, আব ভগীরথ বন যাইয়ে। বীরেন্দ্রবাবু শুনে অবাক হয়েছেন। করে দিলে এই ভালো প্রবন্ধ বেরোবে, দেশের সর্বত্র সেটা সেটা প্রচার করা হবে। শেষেই ঠাকুর তার শ্রী শ্রী বিবেক রঞ্জন চক্রবর্তী মহোদয়কে বলেছিলেন, তুই চেষ্টা কর একটা দৈনিক পেপার বের করার জন্য। বিবেক রঞ্জন চক্রবর্তী মহোদয় অর্থাৎ ছোটদা, তিনি তার গীতিশ্রী নাট্য শিল্পম যেই নাম ঠাকুর দিয়েছেন তা নিয়ে তিনি আসাম, বিহার, উড়িষ্যা এবং বাংলাদেশের বহু জায়গায় বহু নাটক করেছেন এবং এর জন্য অর্থ সংগ্রহ করেছেন। অনেকের কাছ থেকে সেই দৈনিক পত্রিকা ছাপাবার জন্য ফ্ল্যাট মেশিনেরও প্রতিজ্ঞা পেয়েছিলেন, কিন্তু পরিশেষে যে কি হলো কিছুই জানি না, দৈনিক পত্রিকা আর আমাদের বেরোলো না। তারপর ঠাকুর বললেন আর একটি কথা, আমি চাচ্ছি তোমরা আমাকে, এটা বলেছিলেন 1948-এ, যখন তিনি দেওঘরে আসেন, দেশের অবস্থা যখন তিনি বুঝতে পারছেন, তিনি বললেন আমার 40 জন লোক দরকার। কনফুসিয়াস, চীনের যিনি প্রধান কনফুসিয়াস বড় ফিলোসফার, তিনি যখন দেখলেন লোক পাওয়া যাচ্ছে না, তিনি সারা চীন ঘুরে ঘুরে প্রায় 100 জন লোক সংগ্রহ করলেন এবং তাদেরকে 100টা স্টেটের মধ্যে বসিয়ে দিলেন। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, আমার 40 জন ওয়ার্কার চাই, যারা হবে অবিবাহিত, যারা হবে শিক্ষিত, যারা ভালো বক্তৃতা দিতে পারবে, যারা হবে ভদ্র বংশের, এবং যাদের তাদের এমন গুণ থাকবে সেই গুণের মাধ্যমে তারা বাকপটুতার মাধ্যমে, গুণের মাধ্যমে, ইষ্টপনার মাধ্যমে আমি বিভিন্ন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আমি তাদের পাঠাবো এবং তারা আমার আদর্শের কথা, আমার মতবাদের কথা বলে মানুষগুলোকে উদ্বুদ্ধ করে তুলবে, সমস্ত পৃথিবী একাকার হয়ে যাবে। এই ছিল ঠাকুরের একটা চাহিদা। তারপর ঠাকুরের আরো চাহিদা ছিল, যারা ভারতবর্ষের মধ্যে মেধাবী ছাত্র তাদেরকে তিনি ফরেন বাইরে বাইরে পাঠিয়ে তাদের শিক্ষায় শিক্ষিত করে, গবেষণার জিনিস অনুধাবন করে, অনুসন্ধান করে তারা পাশ করে শিক্ষা নিয়ে দেশে আসবে। এই জন্য ঠাকুর আমাদের প্রত্যেক মাসে গুরু ভাইদের কাছ থেকে 15টি টাকা করে চেয়েছিলেন মাসে মাসে, এবং সেটা আসতেও আরম্ভ করেছিল, কিন্তু পরবর্তী সময়ে সেই টাকার কি হলো না হলো কিছুই জানি না, সেই জিনিস আর পরিপূর্ণ হয়নি। ঠাকুর যাজন পরিক্রমার জন্য আজকাল যেমন এরোপ্লেনে যায়, রকেটে যায়, মোটর গাড়িতে যায়, আগে যাতায়াত ছিল হেঁটে হেঁটে। ঠাকুর বললেন যুগের পরিবর্তনের সাথে মানুষের গতিরও পরিবর্তন হয়, আমাকে যাজন করতে হবে বহু বহু দূরে গিয়ে। ঠাকুর 2খানা বাস চেয়েছিলেন টাটা কোম্পানি থেকে। টাটা কোম্পানির বড় বড় অফিসার মিস্টার ভাট এবং আরেকজন কি জানি নাম মনে নাই, তারা ঠাকুর কাছে আসলেন, আলাপ করলেন সেই গাড়ি কেমন হবে, তাতে আপনার পায়খানা, রান্না, খাওয়া, শোয়া, বাথরুম সবকিছু থাকবে, এমন 2খানা বাস চেয়েছিলেন। সেই বাসে করে সৎসঙ্গীরা, ইষ্টপ্রাণ সৎসঙ্গীরা বাইরে বাইরে যাবেন এবং সেখানে যাজন করে তাদেরকে উদ্বুদ্ধ করবেন। এই 2খানা বাসও ঠাকুর চেয়েছিলেন। এটা ঠাকুরের একটা চাহিদা। ঠাকুরের 9 নম্বর চাহিদা হচ্ছে স্বস্তি সেবক বাহিনী।
তিনি স্বস্তিসেবক বাহিনী হিসাবে শরৎচন্দ্র কর্মকারদাকে নিয়োজিত করেছিলেন। ঠাকুর বলেছিলেন, আমাকে 1 লক্ষ অন্তত মিলিশিয়া দাও। মিলিশিয়া মানে যারা যুদ্ধবিদ্যায় পারদর্শী কিন্তু সৈনিক নয়, এমন ভাবে তাদেরকে ট্রেনিং করো। এমন তো লোক আমার দরকার দেশের কৃষি, নিরাপত্তা, শিল্প এবং স্বাস্থ্য রক্ষার জন্য। সেই জন্য তিনি স্বস্তিসেবক বাহিনীর কথা বলে গেছেন। এছাড়াও ঠাকুর বলে গেছেন 300 জন সমন ভারতের জাতের কর্মী, 3000 কৃষ্টি বান্ধব লোক যারা প্রতি মাসে 10 টাকা করে দিবে, এমন 1.5 লক্ষ দীক্ষিত ভক্ত যারা প্রতিদিন 3 টাকা করে স্থিতি করবে। বঙ্গ মাধব পরিকল্পনার দেশ বিভাগের পরবর্তী সময়ে উদ্বাস্তুদের কথা চিন্তা করে বাংলা, উড়িষ্যার নির্দিষ্ট জায়গায় তাদের পুনর্বাসনের রূপায়ণ করার চেষ্টা করেছিলেন। বহু ধর্মগুন্ডা স্বস্তিসেবক বাহিনীর কর্মোদ্যোগ আর কর্মীদের ডক্টরেট করতে এই জন্য তিনি 1963 সালে কর্মীদের কাছ থেকে মোটা বাঁধানো খাতায় নাম ও সাক্ষ্য সংগ্রহ শুরু করেন। সংস্কৃত ভাষা যাতে রাষ্ট্রভাষা হয় সেজন্য তিনি সারও চেষ্টা করেছেন। এগুলো সবই আমার স্মৃতির মালা বইতে লিপিবদ্ধ আছে। সর্বোপরি আরেকটি অপূর্ব কথা, ঠাকুরের ইচ্ছার কথা সংক্ষেপে আপনাদের কাছে নিবেদন করা যায়। এটা আমাদের কল্পনাও করতে পারবো না আমরা, যা ঠাকুর বলে গেছেন। আপনারা সবাই জানেন ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন বাংলার রূপকার। বাংলায় কি না করে গেছেন তিনি, যতগুলি ইন্ডাস্ট্রি করে গেছেন, আজও তার নাম আমরা স্মরণ করি। 1 জুলাই 1962 খ্রিস্টাব্দে বেলা 12টা 4 মিনিটের সময় বিধানচন্দ্র রায় দেহ রক্ষা করেন। ঠাকুর তখন পার্লারে ঘুমিয়েছিলেন। 4টার সময় ঘুম থেকে উঠার পরে তিনি খবর শুনলেন যে বিধানচন্দ্র রায় 1962 সালের 1 জুলাই মারা গেছেন। তার মুখখানা বিমর্ষ হয়ে গেল। কাতর কণ্ঠে তিনি যেন ভেঙে পড়লেন। তিনি কাতর কণ্ঠে বললেন, বাংলার এখন আর এমন মুখ দেখি না যার মুখের দিকে তাকানো যায়। বাংলার এমন আর কোনো মুখ দেখি না। বিধানচন্দ্র ছিলেন, সার মুখ দেখেছিলাম, আর এখন এমন কোনো মুখ দেখি না যার মুখের দিকে তাকানো যায়। এই বলে ঠাকুর দুঃখ করলেন এবং তার সাথে আরেকটি কথা বললেন যে বিধানচন্দ্র রায় ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ লিড, অর্থাৎ বিধি বিনায়ক। বিধি বিনায়ক কথাটার মানে আমি জানতাম না। তারপর ঠাকুরের কাছ থেকে শুনলাম বিধি বিনায়ক মানে হচ্ছেন পরিচালক। বিধি বিনয়ন যারা করেন তারা যে সন্ন্যাসী হবেন তা নয়, তারা হবেন তহাত্মদর্শী বা তত্ত্বদর্শী। কোন এক হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে সবাইকে। ঠাকুর বললেন একটা কথা, যে কোনো বইয়ের মধ্যে এই বিধান বিনায়ক হতে পারে। তিনি বলছিলেন তাদের সেই গুণ থাকা দরকার, সেই দৃষ্টি থাকা দরকার, তত্ত্বদর্শী হওয়া চাই। একটু থেমে শ্রী ঠাকুর আরো বললেন, আন্তর্জাতিক ক্ষেত্র, ইন্টারন্যাশনাল, কে জানি ফোন করছে বারে বারে আমাকে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও এরকম বিধি বিনিয়োগ দরকার। ঠাকুর নাম করে গেলেন, কুশেব একজন, বীরেন রায় একজন, লাল বাহাদুর শাস্ত্রী একজন, নাসের একজন, চৌয়েনলাই একজন, প্রেসিডেন্ট কেনেডি একজন। এইভাবে তিনি 10 জন লোক নিয়ে ইউএনএ অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন করতে চেয়েছিলেন। 10 জন মাত্র লোক থাকে, যাদের মধ্যে ভেটোর প্রশ্ন থাকবে না, যারা সমস্ত দেশকে ভালোবাসে, এমন লোক যা যা করবে সমস্ত দেশটাকে মেনে নিতে হবে। ঠাকুর যে কত বড় পলিটিশিয়ান, বিশ্বের আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ পলিটিশিয়ান হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র।
কত মহান শ্রী ঠাকুরের ভাবধারা বিশ্ব সংস্থার বা বিশ্ব শান্তি আনয়নের জন্য তিনি অমোঘ নির্দেশ দিয়ে গেলেন। অমোঘ নির্দেশ ঠাকুর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়ে গেলেন। পাঠক বর্গ, আপনাদের সকলেই আপনারা যারা আমার কথা শুনেন, আমি এই কথাই আপনাদের কাছে বলতে চাচ্ছি যে পরম পুরুষ এসে বারবার ডিস্টার্ব করছে কে জানে। পরম পুরুষ এসে আমাদের যেই ইচ্ছাগুলো, তার যে ইচ্ছাগুলি পরিপূরণ করার জন্য চেষ্টা করে গেলেন, বলে গেলেন। আমি হলপ করে বলতে পারি, আমি জোর করে বলতে পারি, প্রাণ দিয়ে বলতে পারি, ঠাকুর যা যা বলেন সেগুলো তার জীবদ্দশায় অবস্থাতেই সম্ভব সম্ভব সম্ভব। আমাদের করার উপরে, আমাদের শক্তির উপরে, আমাদের কর্মদ্যোতনার উপরে আমরা সেগুলো নিশ্চয়ই পরিপালন করতে পারি। কিন্তু তার বেষ্টনী এত শক্ত হওয়া চাই, এত প্রচন্ড হওয়া চাই, যেগুলি মুখে বলে প্রকাশ করা যায় না। ছোট্ট একটা ঘটনা বলি, হযরত রসুলকে মেরে ফেলবে 360টি মর্মর মূর্তি কাবা মন্দিরে ছিল। এরা পত্তলিক ছিল, এরা পুতুল তৈরি করত এবং কাবা মন্দিরে রাখতো। হযরত রসুল এসে সেই সব পুতুলকে বললে, পুতুল পূজা না করে তোমরা একেশ্বরবাদের পূজা করো, ইসলামের পূজা করো, মোহাম্মদের পূজা করো। এই ধর্ম তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং এই জন্য তাকে কম পরিশ্রম করতে হয়নি, কম যুদ্ধ করতে হয়নি, কম আঘাত করতে হয়নি। তার দাঁত ভেঙে দিল, তার গলাতে কাপড় মুছতে তাকে মেরে ফেলতে চেয়েছিল। এমনকি শুনলে অবাক হয়ে যাবেন, আবু জহল ইত্যাদি কুরাইশ বংশের লোক, তার আত্মীয় লোকেরা এবং তদানীন্তন কালের যারা হযরতের বিরুদ্ধে ছিল, তারা ষড়যন্ত্র করলো, হযরতকে আমরা হত্যা করে ফেলবো, হযরতকে মেরে ফেলবো। সমস্ত বংশের, সমস্ত গোত্রের কয়েকজন বিশিষ্ট বিশিষ্ট লোক নিয়ে হযরত মুহাম্মদের বাড়ি চলে গেলেন রাত্রিবেলায়, গভীর রাত্রে অস্ত্র শস্ত্র নিয়ে, যে সকালবেলা হযরত রসুল উঠলেই তাকে আমরা কতল করব, কতল করব, কতল করব। কৃষ্ণ বড় চতুর চূড়ামণি, হযরত রসুল বড় চতুর চূড়ামণি। ঠাকুর বলেছেন এমন সহজ মানুষ, এমন সুন্দর মানুষ, এমন বুদ্ধিমান মানুষ, এমন চতুর মানুষ, আমি কি করব। আমাদেরও তিনি সকলের নবস্য, এই কথাও তিনি বলে গেছেন। রসুল পুজো করলে যার যায় না। যাই হোক, সেই হযরত মুহাম্মদ রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায় খিড়কির এক পাশ দিয়ে আলী, উমর, ওসমান, আবু বকর, এরা চাচা 4জন তার বিরাট বেষ্টনী ছিল। আলীকে তিনি বললেন, তুমি আমার বিছনায় শুয়ে থাকো চাদর মুড়ি দিয়ে। আলীকে চাদর মুড়ি দিয়ে শুয়ে দিলেন আর নিজে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে চলে গেলেন। ওরা সমস্ত রাত্রিবেলা এসে পাহারা দিচ্ছেন। সকালবেলা হয়ে গেল, কেন হযরত এখনো ঘুম থেকে উঠছেন না, কেন ঘুম থেকে উঠছেন না? তারা দরজা ভেঙে ঘরে ঢুকলো, ঢুকে দেখে যে হযরত এখনো বিছনার মধ্যে শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। একজন বলছে এখনই কেটে ফেলো, এখনই কেটে ফেলো। আবু জহল বলছে দাঁড়াও, শিকার যখন হাতের মধ্যে আছে একটু খেলিয়ে নি। এ বলে হ্যাচকা টান দিল চাদরটাকে, চাদর টান দিয়ে দেখলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এ কি, এ তো আলী, এ তো হযরত নয়। তখন তারা আবু জহলেরা তাদেরকে বললেন, কি বললেন? বললেন এই শালা, বল হযরত কোথায়? আলীও বীর ছিল, চেহারা সুন্দর ছিল, বলদীপ্ত ছিল। তিনি বলিষ্ঠ কণ্ঠে বলে উঠলেন, তারা আমি কি জানি, তোমরা খোঁজো গিয়ে। তোমরা কি আমাকে চর নিযুক্ত করেছ তাকে ধরবার জন্য, তাকে পাহারা দেবার জন্য? এই বলে আলে আস্তে ঘুম থেকে, আস্তে বিছনা থেকে উঠে গেলেন। তখন তারা ছুটলো সেই হযরত রসুলের উদ্দেশ্যে। আর এটাও ঠিক, হযরত রসুল তখন মক্কা থেকে প্রায় 270 মাইল দূরে হচ্ছে মদিনা। তিনি ওখান থেকে আস্তে আস্তে বিভিন্ন কলা কৌশলে তার এবং অন্যান্য সাহায্যের নিয়ে তিনি সেই চলে গেলেন একদম কুবা মন্দিরের কাছে, কুবাতে। এবং কুবাতে গিয়ে, কুবার পাশে একটি জায়গা ছিল, সেখানে শুক্রবার তিনি নামাজ পড়েন। সেটাই হলো বিশ্বের প্রথম জুম্বা নামাজ। বিশ্বের প্রথম জুম্বা নামাজ হচ্ছে
সেই স্থানে কুয়ার কাছে, কুয়ার মধ্যে আঙ্গুর ফল পাওয়া যায়, নাশপাতি পাওয়া যায়, বেদানা পাওয়া যায়, খুব সুন্দর জায়গা। তারই একটা পাশে তিনি সেদিন আজান দিয়ে ফেরেশতার নির্দিষ্ট আজান দিয়ে নামাজ করেছিলেন এবং ওই কুবাতে তিনি প্রথম মসজিদ করেছিলেন এবং মাথায় টিপ দিয়েছিলেন, যেমন কোন ঠাকুর অনুকূলচন্দ্রের মাতা পাবনাতে হিমায়তপুরে যখন ওই মাতৃমন্দির তৈরি হয় তখন মাথায় করে ইট বহন করেছিলেন। সুভাষচন্দ্রর মা জানকীনাথ বসুর স্ত্রী প্রভাবতী দেবীও সেই ইট মাথায় করে নিয়ে মাতৃমন্দির তৈরি সাহায্য করেছিলেন। সেই কুবা মন্দির, সেই কুবাতে প্রথম মসজিদ হয় ইসলামের। এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে আলী তার নিজের জীবন বিসর্জন যাবে, তাহলে আমি আমার গুরুকে রক্ষা করব। আর আমরা দাদারা মায়েরা কি বলবো, আমার চোখ দিয়ে জলে অস্তিত্ব হয়ে আসছে। আমরা ঠাকুরের পার্লারে এক কোণার ঘরে ঠাকুর থাকলেন, কারোর সাথে কথা বললেন না, নিজের গালে যখন তখন তিনি চপাড়াঘাত করতেন। কেন কেন কেন? আমরা যারা তার বেষ্টনী, আমরা যারা তাকে রক্ষা করব, আমরা যারা তার শিষ্য, আমরা কতখানি তার জন্য করেছি। ঠাকুর একদিন এই কথা বলে যায়, সৎসঙ্গের একজন সেক্রেটারিকে, ইয়ং সেক্রেটারি, তাকে বললেন তুই আমার ঘর পাহারা দিবি, তোকে একটা লাঠি দিলাম, কম্বল দিলাম আর একটা টর্চ দিলাম, তুই আমার বলার বাংলাটা এখানে পাহারা দিবি, কে কখন আসে না আসে দেখবি। পাহারা দিতে দিতে অনেকদিন দেওয়ার পরে ঠাকুর জিজ্ঞাসা করলেন, এই তুই কি দেখলি রে, কি তোর অনুভূতি হলো? ঠাকুর আপনাকে কি বলবো, আমার অনুভূতির কথা বললে আপনি মনে কষ্ট পাবেন, তুই বল না বল না বল না। ঠাকুর তখন তাকে বলেছিলেন, তখন তিনি ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর আপনার কাছে এখানে যারা আসছে সকলেই তাদের তল্পি তল্পা বুঝবার জন্য, প্রবৃত্তি পূরণ করার জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আসে, কিন্তু ঠাকুর আপনার জন্য আসে না। ঠাকুর বুকে হাত দিয়ে বললেন, ঠিকই বলেছেন দাদারা মায়েরা, আজকে আমাদের যেই শক্তি, যেই প্রবল ভাবে আমরা কুটিতে কুটিতে উদ্ভিন্ন হয়ে উঠেছি আমরা সবাই, আমরা যদি আজকে ঠিক শ্রী ঠাকুরকে রক্ষা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, তার আদর্শকে মানুষের মধ্যে মূর্ত করে তোলার জন্য আচরণ সিদ্ধ হতাম, অনুরাগী হতাম, সমস্ত বাংলাদেশ পাল্টে যেত, ভারত পাল্টে যেত, পৃথিবী পাল্টে যেত। সেই জন্য ঠাকুর বলেছিলেন, রাইজ অফ বেঙ্গল ইজ রাইজ অফ ইন্ডিয়া, রাইজ অফ ইন্ডিয়া ইজ রাইজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। কিন্তু এটা একদিন আসবেই, আসবেই। এবং সে কত ঠাকুর স্মৃতিতীর্থে প্রফুল্লদার বইতে বলে গেছেন, আজ হোক কাল হোক ভারতবর্ষ জগতের সবার গুরুস্থানী হবেন। দাদারং মায়েরা, আপনাদের অনুরাগ, আপনাদের ঠাকুরের প্রতি ভালোবাসা, আপনাদের ঠাকুরের প্রতি এবং নিষ্ঠানন্দিত ভাবে পাগনাশিস ইনস্টিং অর্থাৎ পরাক্রমী শক্তি নিয়ে আমরা সবাই গর্জে উঠি, আমরা সবাই দাঁড়িয়ে উঠি। পরম পিতা আমাদের নিশ্চয়ই রক্ষা করবেন, তার নির্দেশিত পঞ্চনীতি আমরা পালন করে যাই। আজকে আমাদের সংঘাচার্য দেব আমাদের চতুর্দিক দিয়ে চেষ্টা করছেন যাতে আমরা আরো 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 বেড়ে উঠি, কিন্তু আরো দরকার, আরো বুদ্ধি দরকার, আরো ইষ্টপ্রাণ হলে কিভাবে কি করা যায় সেটাও তার মাথায় আসবেন। তার জন্য দরকার, ঠাকুর বলেছিলেন একটা এক্সিকিউটিভ বডি থাকা চাই, যেই বডিতে অ্যালাউন্স নেবে না, অর্থ নেবে না, ঠাকুরের কোনো টাকা পয়সা নেবে না, কিন্তু তাদেরকে নিয়ে যেই ক্যাবিনেট সৃষ্টি হবে সেই ক্যাবিনেটের সাথে সংঘাচার্যের যোগাযোগ থাকবে এবং তারা উভয়কে মান্যতা দিয়ে চলবে, তবেই না সমস্ত ঠিক হয়। দাদা এবং মায়েরা, আমার এই কথা হয়তো খারাপ বা ভালো লাগবে জানি না, কিন্তু আমি বুঝি ঠাকুরের বই পড়ে, ঠাকুরের দর্শন পড়ে, ঠাকুরের বিভিন্ন ভাবে ঠাকুরের সঙ্গ করে আমি যা বুঝেছি, ওই মানুষটি, ওই পরম প্রেমময়, ওই সুন্দর লোকটি, যার আঁখি, যার চেহারা, যার দুলদুলানি, যার দুলদুলানি, আমি দেখেছি বুকটা পর্যন্ত পেটের মধ্যে যেন পড়ে যেত, ঝুলে পড়তো। কি সুন্দর চেহারা, কি সুন্দর চোখ, কি সুন্দর চাহনি, কি সুন্দর তার মনোমুগ্ধকর কথা, কি বলবো দাদা। আমরা যজন যাজন স্থিবিতে স্বস্তিনী পরায়ণ হয়ে
বীর্য বেগে ঠাকুরের কথা বলে যাব, মানুষের কাছে আচরণ সিদ্ধ হয়ে বর্ণাশ্রম পালন করতে হবে, সংস্কৃতিকে রক্ষা করতে হবে। জৈবিক সংস্কৃতি ঠিক না হলে যত যাই কিছু করি না কেন, রাজনীতি আর কর্ম করা, চাকরি করা নারীর ধর্ম নয়। নারীর ধর্ম গৃহপনা সদাচারের হয়। আজকে যা হচ্ছে কি বলবো আপনাদের, এইসব কথা বললেও চোখ দিয়ে জল এসে যায়। কে রক্ষা করবে জানি না। আমার বয়স হয়ে গেছে, আমার সেই শক্তি সেই সামর্থ্য এখন আর নাই। তবে এটুকু বলি, বিশ্বাস করি আপনাদের ভিতরে সেই বিশ্বাস জাগরিত করতে চাই। আপনারা গর্জে উঠেন, আপনারা আরো আরো ইষ্টপ্রাণ হয়ে উঠেন, আরো আরো ঠাকুরগত প্রাণ হয়ে উঠেন। ঠাকুর আপনাদের ভিতরে খেলা করবে, আপনাদের ভিতর দিয়ে তিনি তার প্রতিষ্ঠা করে যাবেন। পরম পিতার আতুল চরণে সকলের জন্য আমি মঙ্গল প্রার্থনা করে আজ এখানে শেষ করলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।